দরকার যাতে কোন জিনিসপত্র সেখানে না ঢুকতে পারে, বিশেষ করে প্রাণী, এটা দেখতে হেফাজত দরকার। কিন্তু কবরের খাদেমদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বিশ্বনবীর ভাষায়, এক হলো যাদের উপর কিয়ামত নিপতিত হবে, আর দ্বিতীয় হলো যারা কবরের খাদেম, মাজারের খাদেম আছে না নাই। কবরকে এমনি সুন্দর রাখবেন যাতে করে এটার ইহানত না হয়, কোন প্রাণী ঢুকে এটাকে নষ্ট করে না ফেলে, কিন্তু এটাকে বিউটিফাই করা, এটাকে সৌন্দর্যমণ্ডিত করা, চুনকাম করা, বিল্ডিং বানানো, এটার উপরে সম্পূর্ণ হারাম করেছেন কে? চিৎকার করে বলেন কে? এগুলো জানা থাকা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আলীকে ডেকে বললেন, আলী, যতগুলো কবরের উপর বিল্ডিং দেখবা, যতগুলো কবর পাকা দেখবা, সব উঁচু দেখবা, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের। কবরে যে লোকটা শুয়ে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। সাগরে ডুবন্ত ব্যক্তি ডুবন্ত অবস্থায় যত অসহায় থাকে, কবরের একজন মুর্দা তার চেয়ে অসহায় কবরে পড়ে থাকে। এই সম্পর্কে এখন আসুন শুনতে যে কবরগুলিকে পাকা করা হয়েছে সেগুলির বিধান কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাবার আগে একটি আয়াত শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ছাড়া অন্যের পূজাকে দুই ভাগে ভাগ করেছেন, সানামের পূজা আর ওয়াসানের পূজা। যারা কিতাবুত তাওহীদের নিয়মিত ক্লাস করেন তারা ভালো করে জানেন। আল্লাহ পাক যেমন কোরআনে আসনামের কথা, প্রতিমা পুতুল পূজার কথা উল্লেখ করেছেন, মুশরিকদের পূজা, তেমনি আওসান ওয়াসানের পূজার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা হজর আয়াত নম্বর 30 এর ইরশাদ করেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। তোমরা আল্লাহ ছাড়া অন্যের পূজা, ওয়াসানের পূজার নাপাকি অপবিত্রতা থেকে বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না। যে ওয়াসানের কথা আল্লাহ কোরআনে আওসান বলে জমা বহুবচন বলে উল্লেখ করেছেন। আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, পূজার স্থানে পরিণত করিও না, যেই কবরের পূজা শুরু হয়ে যায়। তাহলে যেই কবরগুলিকে পাকা করা হয়েছে, যেই কবরে চাদর চড়ানো হচ্ছে, যেই কবরে সেজদা হচ্ছে, যেই কবরে ওরস লাগছে, যেই কবরগুলিতে লোকজন ভিড় ভাড় করছে, এখানে গেলে সন্তান পাবো, কারো রোগ ভালো হচ্ছে, কারো মনের কামনা বাসনা পূরণ হচ্ছে, সেগুলো হচ্ছে ওয়াসান, আল্লাহর ভাষায়, কোরআনে কারীমের ভাষায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দুয়ার ভাষায়। তারপরে শোনেন পাকা কবরের সাথে আমাদের আচরণ কি হওয়া উচিত। পাকা কবর যেগুলি শিরকের স্থানে পরিণত হয়েছে, শিরকের স্থানে আল্লাহ নবীর জামানায় পরিণত হয়নি, তারপরও শুধু পাকা হয়েছে, উঁচা হয়েছে, তার আদেশ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবুল হাইয়াজ আল আসাদি তাবেঈ, তিনি খাস ছাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ, বলছেন, কালা কালালি আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন কি, আলা আবাসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি বা তোমাকে কি এমন এক দায়িত্ব দিয়ে পাঠাবো না যেই দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। আমাকে এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তিনি বিদায় নিয়েছেন, এখন তোমাকে সেই দায়িত্ব দিচ্ছি যেই দায়িত্ব আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কি দায়িত্ব শুনেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, কোন মূর্তি যদি পাও, কোন ছবি যদি পাও, তিমসাল মূর্তি, যেসব মূর্তির পূজা হচ্ছে, যেসব মূর্তিকে শ্রদ্ধা করা হচ্ছে, যেখানে ফুলমালা দেওয়া হচ্ছে, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, কোথাও যদি এইরকম মূর্তি পাও, পুতুল পাও, প্রতিমা পাও, তাহলে তাকে নিশ্চিহ্ন করে দিও। তামাস্তাহু, নিশ্চিহ্ন করে দিও, ভেঙে চুরে। আর কি শোনেন তারপরে, ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহু, আর যদি কোনো উঁচা কবর পাও, আধা হাত উঁচা করা সুন্নত, এর অনুমতি আছে। তার বেশি 1 হাত উঁচা, 2 হাত উঁচা, 1.5 হাত উঁচা পাকা করা রয়েছে, এইরকম যদি কবর পাও তাহলে কি করে দিও, সাওয়াইতাহু, একবারে সমতল করে দিও, সমান করে দিও জমিনের, যাতে করে এগুলি শিরকের আস্তানায় পরিণত না হয়।